সাত সকাল থেকে ফের শহরে ইডির অভিযান। এবার একেবারে বালিগঞ্জের ফান রোড, সেখানে ডেপুটি পুলিশ কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস তার একাধিক ফ্ল্যাটে হানা দিলেন ইডি আধিকারিকরা। ডেপুটি পুলিশ কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস তার বাড়িতে ভোর 4টে নাগাদ একেবারে সিজিও কমপ্লেক্স থেকে ইডির টিম রওনা হয়ে বাড়িতে পৌঁছে গেল সকাল 6টার আগেই। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইডি পৌঁছে গেল শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে। দীর্ঘদিন কালীঘাট থানার ওসি পদে ছিলেন এই শান্তনু সিনহা বিশ্বাস। বর্তমানে কলকাতা পুলিশের ডিসি পদে তিনি কর্মরত। এর আগেও শান্তনু সিনহা বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এবার বালিগঞ্জ ফান রোডের একাধিক ফ্ল্যাটে তার বাড়িতে পৌঁছে গেল ইডি আধিকারিকরা। একেবারে সকাল 7টা থেকে সেখানে তল্লাশি চলছে। আর এই ফান রোডেই শান্তনু সিনহা বিশ্বাসের আরেকটি ঠিকানা রয়েছে, সেখানেও ইডির অন্য আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, একেবারে সোনা পাপ্পু মামলা, আমরা জানি 1 এপ্রিল একাধিক জায়গায় প্রায় 10টি জায়গায় ইডি হানা দিয়েছিল। আবার সেই মামলায় এবার খোদ ডিসির বাড়িতে পৌঁছে গেলেন ইডি আধিকারিকরা। তুমি জানো সোনাপাপ্পুর বাড়িতে এবং একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান চালানো হয়। কিন্তু সেদিন আরেকজন ব্যবসায়ীর বাড়িতে অফিসে তল্লাশি অভিযান চলেছিল, তার নাম হচ্ছে জয় কামদার। এবং জয় কামদারের বাড়ি থেকে, জয় কামদারের ব্যাংক অ্যাকাউন্ট থেকে, জয় কামদারের ডিজিটাল অ্যাকাউন্ট থেকে যে তথ্য বা প্রমাণ পাওয়া গেছে, সেটা কিন্তু একটা লটারির মতন। ইডি আধিকারিকরা মনে করছেন যে সেখানে এত কিছু রয়েছে যেটা তদন্ত কিন্তু একদিনে বা এক মাসে শেষ হবে না। কি রয়েছে? ইডি আধিকারিকরা দাবি করছেন যে ব্যাংক অ্যাকাউন্টের একাধিক স্টেটমেন্ট তারা আনান, জয় কামদারের নিজের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট এবং কোম্পানির একাধিক ব্যাংক অ্যাকাউন্ট, এবং সেখানে দেখা যাচ্ছে যে বিপুল অঙ্কের টাকা, নগদ টাকা জমা পড়ছে। সেই টাকা কোথায় চলে যাচ্ছে সেটাও কিন্তু একটা প্রশ্ন রয়েছে, এবং সেখানেও কিন্তু একাধিক তথ্য রয়েছে যেটা সামনে রেখে কিন্তু তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে। কিন্তু একাধিক নাম সামনে আসে এবং সেই নামের মধ্যেই ছিল শান্তনু সিনহা বিশ্বাসের নাম। আমি ছবি দেখাতে বলবো, প্রবীরকে বলবো সামনের দিকে আসতে। তুমি দেখতে পাচ্ছ এই বাড়ি এবং সামনেই উৎকর্ষ বাংলা কেন্দ্র বলে একটা বোর্ড লাগানো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাফিলিয়েটেড। এবং এখানে কিন্তু একদমই একাধিক তথ্য প্রমাণ নথির ভিত্তিতেই ইডি আধিকারিকরা আজ সকালেই পৌঁছে গিয়েছেন ফান রোডে বালিগঞ্জের এই বাড়িতে। আমরা দেখতে পাচ্ছি দুটি ঠিকানা, ডেপুটি পুলিশ কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের দুটি ঠিকানায় ইডি আধিকারিকরা এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছেন, পাশাপাশি চলছে জিজ্ঞাসাবাদও। বালিগঞ্জের বিভিন্ন জায়গায় কিন্তু আজ ইতিমধ্যেই বেশ কয়েক ঘন্টা হয়ে গেল তল্লাশি অভিযান ইডি আধিকারিকদের চলছে। একেবারে সকাল 6টার কিছু আগেই ফান রোডের দুটি ঠিকানায় পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের প্রথম যে ঠিকানায় ইডি আধিকারিকরা পৌঁছেছিলেন, সেই ঠিকানার সামনে থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, 4.5 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত ইতিমধ্যেই। তল্লাশি অভিযান সম্পর্কে এই মুহূর্তে কি আপডেটস রয়েছে তোমার কাছে? দেখো, সকাল 5:45 থেকে কিন্তু ম্যারাথন এই তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। শান্তনু সিনহা বিশ্বাস তিনি বাড়িতে নেই। আজকে সকালবেলায় যখন ইডি আধিকারিকরা আসেন তখন থেকেই তিনি বাড়িতে ছিলেন না। এবং এই যে আবাসন, এই আবাসনের যারা সিকিউরিটি রয়েছেন তাদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি যে বিগত কয়েকদিনই তিনি কিন্তু এই বাড়িতে আসেননি। ইডি আধিকারিকরা জানাচ্ছেন যে তার হদিশ পাওয়া যাচ্ছে না। তার সঙ্গে ফোনেও যোগাযোগ করার চেষ্টা করেছিলেন তারা, কিন্তু সেটাও সম্ভব হয়নি। শান্তনু সিনহা বিশ্বাসের কোনো হদিশ পাচ্ছেন না ইডি আধিকারিকরা। তার দুটি ঠিকানায় তারা এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছেন। প্রথমে আজকে সকালবেলায় 3/2 ফান রোড, এই যে আবাসন, সেই আবাসনে আসেন ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা এসে পুরো আবাসন একেবারে দখল নিয়ে নেন। দুটি গেট একেবারে বন্ধ করে দেওয়া হয় এবং কাউকে ঢুকতে বা বেরোতে দেওয়া হচ্ছে না এই আবাসন থেকে। এবং একই সঙ্গে শান্তনু সিনহা বিশ্বাসের পরিবারের যারা ছিলেন তাদের মোবাইল ফোনও বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে এবং তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত যেই মামলায় তুমি জানো, ইতিমধ্যেই আমার অন্য প্রতিনিধিরাও জানিয়েছেন যে সোনা পাপ্পুর মামলা যখন এই ইডি তার তদন্ত ভার নেয়, সেই তদন্ত ভার নিয়ে তারা তদন্ত করতে গিয়ে দেখে মোটা অঙ্কের টাকার লেনদেন হয়েছে এবং সেই টাকাটি বেআইনি। এবং সেই টাকার তল খুঁজতে গিয়ে তারা কিন্তু বিভিন্নভাবে আরও বেশ কয়েকটি নাম খুঁজে পান, যার মধ্যে এই জয় কামদার
তার নাম পেয়েছেন এবং সেইখান থেকেও মোটা অঙ্কের লেনদেন হয়েছে বেশ কিছু জায়গায়, সেই তথ্যও কিন্তু ইডির হাতে উঠে এসেছে এবং সেই তদন্ত করতে গিয়ে শান্তনু সিনহা বিশ্বাসের নামও ইডি আধিকারিকদের কাছে আসে এবং তারপরেই তারা এই মামলায় শান্তনু সিনহা বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশির জন্য তার ফ্ল্যাট এবং অপর একটি ঠিকানায় আজকে সকালে হানা দিয়েছেন। এর আগেও কিন্তু এই শান্তনু সিনহা বিশ্বাসকে ইডি তলব করেছিল, সেটা ছিল কয়লা পাচার মামলায়। তাকে দিল্লিতে তলব করা হয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল এবং তার যাবতীয় সমস্ত নথিপত্র কিন্তু ইডি আধিকারিকরা খতিয়ে দেখেছেন। এরপর অপর একটি মামলায় আজকে একেবারে সাত সকালেই ইডি বিভিন্ন দলে ভাগ হয়ে শহরের বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে পড়েন এবং এই যে শান্তনু সিনহা বিশ্বাস তার দুটি ঠিকানায় এই মুহূর্তে তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। একটি এই 3/2 ফার্ন রোড, সেইখানে তার ফ্ল্যাট, এই যে আবাসন দেখতে পাচ্ছ এই আবাসনের দোতলাতেই, এই গোটা দোতলাতেই কিন্তু শান্তনু সিনহা বিশ্বাস তার পরিবার নিয়ে থাকেন, কিন্তু গত কয়েকদিন তিনি এই আবাসনে আসেননি এমনটাই বলছেন এখানকার নিরাপত্তারক্ষী। এবং ইডির তরফ থেকেও জানা যাচ্ছে যে শান্তনু সিনহা বিশ্বাসের হদিশ পাওয়া যাচ্ছে না, তিনি তার ফ্ল্যাটে নেই, তার যে অপর একটি ঠিকানা রয়েছে সেইখানেও তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। এমনকি তার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার কোনো যোগাযোগ করতে পারেননি ইডি আধিকারিকরা। এখন এই তল্লাশি অভিযানের শেষে কী কী তথ্য ইডি আধিকারিকদের সঙ্গে হাতে উঠে আছে, সোনা পাপ্পুর বিরুদ্ধে যে অভিযোগ, যে মামলা ইডি তদন্ত করছে সেখানে সরাসরি কোনো যোগসূত্র পাওয়া যায় কিনা এই শান্তনু সিনহা বিশ্বাসের, এখন সেটাই দেখার। আপাতত এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে ইডি আধিকারিকরা শান্তনু সিনহা বিশ্বাসের এই ফ্ল্যাটে তারা রয়েছেন, তারা তল্লাশি চালাচ্ছেন, বিভিন্ন নথিপত্র ঘেঁটে দেখছেন এবং যে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে ইডি আজকে এই অভিযান করছে সেই আর্থিক লেনদেন কোন কোন জায়গা থেকে হয়েছে, কার মাধ্যমে এসেছিল, এই সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখছেন তারা এবং সোনা পাপ্পুর সঙ্গে কোনো যোগ আছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। সব মিলিয়ে এর আগের দিন আমরা দেখেছিলাম যে শুক্রবার রাসবিহারী কেন্দ্রে যে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস কুমার তার বাড়িতে আয়করের হানা হয়েছিল, এই মামলাতেই আজকে সেই মামলাতেই ইডি আবার অভিযানে নামে এবং কালীঘাট থানার যিনি দীর্ঘদিন ওসি হিসেবে দায়িত্ব সামলেছিলেন, বর্তমানে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার, সেই শান্তনু সিনহা বিশ্বাসের ফ্ল্যাটে তারা এই মুহূর্তে অভিযান চালাচ্ছে। একেবারে ব্রতদীপ সঙ্গে থাকো। এই ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস এর আগেও কিন্তু কয়লা পাচার মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ অন্য একটি মামলায় তার বাড়িতে যখন পৌঁছেছেন ইডি আধিকারিকরা, বাড়িতে তিনি কিন্তু নেই। আর এই মামলাতেই কিন্তু উঠে আসছে বেহালা সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় এস কামদার, তার বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন, কিন্তু আজ 6টার কিছু আগে যখন পৌঁছন তারা কেউ সাড়া দেননি। প্রায় 40 মিনিট দাঁড়িয়ে থাকতে হয় তাদের। इधर 40 মিনিট ধরে বাইরে দাঁড়িয়ে থাকার পর প্রায় 6:30 নাগাদ গেট খোলা হয় এবং তারপর ইডি আধিকারিকরা বেহালায় সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় এস কামদারের বাড়িতে ঢোকেন। সেই ঘটনারও কিন্তু ইতিমধ্যেই 4.5 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত। পার্থপ্রতিম ঘোষ সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, এই মুহূর্তে তল্লাশি অভিযান সম্পর্কে কি জানতে পারছো? দেখো, এই মুহূর্তে তল্লাশি অভিযান সম্পর্কে তোমায় যে তথ্য দিয়ে রাখবো, ইডি সূত্রে যেমনটা জানতে পারছি, জয় কামদারকে যখন কয়েক সপ্তাহ আগে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং এই বাড়ি থেকে কোটি টাকার উপর বাজেয়াপ্ত করা হয়, উদ্ধার করা হয়, তার পরবর্তীতে তার যে স্টেটমেন্ট রয়েছে, ব্যাংক স্টেটমেন্ট একাধিক, সেই ব্যাংক স্টেটমেন্ট দেখে তারা কিন্তু জয় কামদার যে উত্তর দিচ্ছে সেই উত্তরের সঙ্গে একেবারেই সন্তুষ্ট হয়নি এবং তার জন্যই তাকে দুবার ধরে তলব করা হয়েছিল এবং এর পরবর্তীকালে সেই স্টেটমেন্ট এবং সেই সংক্রান্ত বিষয় ইডি মনে করছে যে তারা মনে করছে যে এই ক্ষেত্রে কিন্তু যে লেনদেন, সেই লেনদেন অর্থাৎ একটা বেআইনি লেনদেন বিভিন্ন জায়গায় কিন্তু সেই লেনদেনকে একেবারে ঘুরিয়ে দেখানো হচ্ছে এবং এইটা কিন্তু জয় কামদারের ভূমিকা এখানে থাকতে পারে বলে তারা অনুমান করছেন এবং তাই জন্যই তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে। আজকে সকালবেলা ইডি আধিকারিকরা চলে আসে জয় কামদারের এই যে বেহালা জ্যোতিষ রয় রোডের বাড়িতে এবং জয় কামদারের একাধিক ব্যবসা রয়েছে, যার মধ্যে রয়েছে সান এন্টারপ্রাইজ। যে সান এন্টারপ্রাইজ হচ্ছে একটি নির্মাণ সংস্থা, কনস্ট্রাকশনের কাজ করে, বিভিন্ন জায়গায় প্রমোটিংয়ের কাজ করে। জয় কামদারের তার একটা জিম রয়েছে চারু মার্কেট এলাকায়। জয় কামদারের কিন্তু একটি এনজিও সংস্থা পর্যন্ত রয়েছে এবং এক্ষেত্রে জয় কামদারের সঙ্গে একাধিক প্রভাবশালী যোগাযোগ রয়েছে বলে ইডি সূত্রে তেমনটাই কিন্তু দাবি করা হচ্ছে এবং যে টাকা মূলত এই যে টাকা, সেই টাকা বিভিন্ন জায়গা থেকে যখন আসছে সেই টাকা বেআইনি টাকা, সেই বেআইনি টাকা বিভিন্ন জায়গায় বিনিয়োগ হচ্ছে এবং জয় কামদার, সোনা পাপ্পু, এই সমস্ত বিষয় কিন্তু এর আগে যখন তল্লাশি অভিযান হয় সেক্ষেত্রে জয়
কামদারের নাম উঠে আসে। জয় কামদারকে জিজ্ঞাসাবাদ করা হয়, বাড়ি থেকে টাকা উদ্ধার হয়। আজকে সকালবেলা আমরা দেখলাম একটা নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল, যে ছবি তুমি দেখাচ্ছিলে, যে একেবারে যখন ইডি আধিকারিকরা এখানে এসে পৌঁছাবার পরবর্তীকালে যারা এখানকার কেয়ারটেকার ছিলেন তারা প্রথমে দরজা খুলছিলেন না। তার পরবর্তীকালে কি হয়, জয় কামদারের বাড়ির কুকুরকে এখানে ছেড়ে দেওয়া হয়, যাতে যখন ইডি আধিকারিক ভেতরে ঢোকার একটা চেষ্টা করছিলেন তখন কিন্তু কুকুর ছেড়ে দেওয়া হয়, ফলে তারা প্রবেশ করতে পারছেন না। এবারে ইডি আধিকারিক যখন এইখানে আসে, পিছন দিকে একটি গেট রয়েছে, আমার সহকর্মীকে দেখাতে বলবো, সেই পিছন দিকে যে গেট, সেই গেটেও কিন্তু একেবারে কেন্দ্রীয় বাহিনীকে পাঠিয়ে দেওয়া হয়। চারিদিকে ঘিরে ধরে এই তল্লাশি অভিযান শুরু হয়। এখনও কেন্দ্রীয় বাহিনী উপস্থিত রয়েছে। সকাল 6:40 পর সেই তল্লাশি অভিযান শুরু হয়েছে এবং এখনও পর্যন্ত সেটা কিন্তু চলছে। একদমই এই তল্লাশি অভিযান থেকে আর কি তথ্য নথি প্রমাণ সামনে আসে সেদিকে আমাদের নজর থাকবে। পার্থপ্রতিম ধন্যবাদ, ব্রতদীপ এবং প্রকাশ তোমাদেরকেও ধন্যবাদ। আর সাত সকালে ইডির এই তৎপরতা, বিভিন্ন জায়গায় ম্যারাথন তল্লাশি অভিযান সম্পর্কে কি বলেছেন দিলীপ ঘোষ, শোনাবো। পশ্চিমবাংলায় যে দুর্নীতি হয়েছে তার মধ্যে পুলিশের একটা বড় যোগদান আছে। কয়লার টাকা, বালির টাকা, গরুর টাকা তুলে তারা টিএমসি নেতাদের দিয়ে আসে এবং আইপ্যাককে যেরকম হানা দিয়েছে, ঠিক পুলিশ অনেক অফিসার বহু কোটি টাকার মালিক বাড়ি গাড়ি করেছে, সবাই জানে। এখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হোক, আর না হলে সরকার নূতন আসবে যখন 4 তারিখের পরে, তখন সবার বিরুদ্ধে ব্যবস্থা না হবে, কেউ বাঁচবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।